বৃন্দ যারা আছেন আমাদের সহকর্মী এবং আমার প্রাণপ্রিয় সন্তানতুল্য ছাত্রদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে এত সুন্দর একটা আয়োজন এখানে করা হয়েছে, এই মুসলিম মিশন প্রাঙ্গণ প্রাণবন্ত হয়েছে। এখানে একটা চাঁদের হাট বসেছে, আর যদিও অনেক গুরুত্বপূর্ণ দুটি প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামে যাওয়ার আগেই আমি গতকালকেই ভাবছি যে এখানে আমাদের সন্তানরা আসবেন। সেই সন্তানরা এই পরিবারের যারা সদস্য, মুসলিম মিশনের সাথে যারাই জড়িত, আমরা সবাই একটা পরিবার। এই পরিবারের সন্তানরা যেখানে আসবে, আমি এদেরকে ছেড়ে, আমার মামাতো বোনের বিয়ে আছে বোয়ালমারি, আর ঢাকায় একটা অনেক বড় প্রোগ্রাম ছিল, সেখানে যাব, এটা আমি ভাবতে পারিনি। আজকে এই স্টেজে যে কথাগুলো শুনলাম আর আমাদের এই ছেলেদেরকে দেখে যতটা আনন্দ পেয়েছি, আমার মনে হয় দীর্ঘকাল আমি এই ধরনের এতটা আনন্দ পাইনি। আমাদের সন্তানরা তারা এত ভালো অবস্থানে আছে, অনেকেই এই পুরো মুসলিম মিশনের মতো অনেক প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা রাখেন একাই। তো এটা উপলব্ধি করে আমার পুরোনো দিনে আমি যখনই আমার ছেলে মেয়েদেরকে কোনো নবীন বরণ অথবা বিদায় অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠানে বলতাম যে পৃথিবীর যে কোনো প্রান্তে, একজন গ্রামের ভিতরেও কোনো সহায় সম্বলহীন একজন ছেলে বা মেয়ে, সেও তার চেষ্টার দ্বারা, তার কর্মের দ্বারা সে সমাজের উচ্চ শিখরে পৌঁছাতে পারে। যদি বারাক ওবামার মতো একজন একেবারেই সাধারণ একটা ছেলে, সে যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, আমাদের সন্তান তোমরা যারা আছো, তারা কেন এই সমাজের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারবে না? তার প্রমাণ কিন্তু এখানে দেখা গিয়েছে। আমাদের স্নেহের কামাল, আমাদের আব্দুর রহিম, তারপর যারা এখানে আফসার অনেক পরিশ্রম করছে, এরা সসীম, এদের অবদান আসলেই এই কয়েকদিনে বোঝা গেছে যে এরা এই মিশনকে চায়, মিশনকে বাঁচাতে চায়। মিশনের এই দুর্যোগের সময় এরা চলে এসেছে। যখনই মন্ত্রণালয়ে কোনো কাজে যাই, শাহিদুল সাথে সাথে সেইখানকার যত কাজ আছে সেগুলোর সুন্দরভাবে সমাধান করে দেয়। আমাদের ছাত্ররা যেখানেই যাই, সেখানেই দেখি আমাদের ছাত্ররা আছে, তাদের সহযোগিতায় আমাদের কাজ সুন্দরভাবে হয়ে যায়। প্রতি বছর আমরা খেলাধুলার অনেক সামগ্রী পাই, শাহিদুল সেগুলো ব্যবস্থা করে দেয়। আর সবাই, আমার মনে হয় সবাই যে যার যার অবস্থান থেকে মিশনকে সহযোগিতা করে। অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে রক্ত প্রয়োজন হয়, আমাদের ছেলেরা তারা সিরিয়াল দিয়ে লাইন ধরে থাকে যে আমরা রক্ত দেব। ঢাকায় কোনো অসুস্থতা আসলে, সমস্যা হলে আমাদের ছেলেরা যখন যায়, মেয়েরা যায়, তখন আমাদের এই সন্তানরা পাশে চলে আসে। সুজন, আদেল, এদের অনেক আছে, পরিশ্রম আছে এদের পিছনে, এই সহযোগিতার পিছনে। আর তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে আমাদের সিনিয়র যে ছেলেরা। আজকে এই যারা পৃষ্ঠপোষকতা দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে। সামাদ স্যার, তিনি গর্বিত, তাদের সাথে আমরাও গর্বিত এবং আমরা বিমুগ্ধ। সামাদ স্যারের লক্ষ লক্ষ ছাত্র আছে, ইয়াসিন কলেজ, রাজেন্দ্র কলেজ, এই মুসলিম মিশনের। কিন্তু এই মুসলিম মিশনের সন্তানরা যখনই ভালো একটা অবস্থানে পৌঁছায়, তার সাথে সাথে আমরা অহংকার করি, আমরা গর্ববোধ করি। আমরা আশা করি আমাদের কামাল, তারপর আব্দুর রহিম, এদের মতো আমাদের আবদুল্লাহ আল মামুন, তারপর ডাক্তার সুলাইমান, রিপন, এদের মতো যেন আমাদের এই পিছনের সারিতে যারা এখনো ছাত্র আছে, তারা উঠে আসবে। সবাই চেষ্টা করলেই সম্ভব। তো আমি আজকের এই অনুষ্ঠানে যারা এখানে এসেছে সবাইকে, সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আসতে পারে নাই বিভিন্ন কারণে, তারা মনে হয় অনেক বড় একটা আনন্দ থেকে বঞ্চিত হলো। আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এই ছাত্র কল্যাণ সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সার্বিক সহযোগিতা করব, আমাকে যেখানে প্রয়োজন হবে আমাকে বললে আমি তাদের সাথে সবসময় থাকব। আর সামাদ স্যার যা করেছেন আমাদের সবার অভিভাবক। আমার মনে হয় তিনি চলে গেলে এখন এই যে সামাদ স্যারের আদর্শ নিয়ে যারা
এখানে উপস্থিত এসেছে, তারা একটা টিম হিসেবে সামাসারের মতো কাজ করতে পারবে। আল্লাহ হাফেজ। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। সবাই নিজের অবস্থান থেকে নিজের চেষ্টায় এবং সার্বিকভাবে সবাই মিলে আরও অনেক বড় পর্যায়ে আমরা সবাই চলে যাব, মুসলিম মিশনকে সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি আমিও দিচ্ছি। আমার মনে হয় আমাদের সন্তানদেরও একই কামনা, তারা সবাই মিশনের জন্য কাজ করবে। আর সবাইকে বারবার এই পরিবারের এই মাটিতে এখানে ফিরে আসার জন্য, প্রতি বছর যেন এই ধরনের অনুষ্ঠান হয়, আমরা তোমাদের চোখে দেখতে পারি, তোমাদেরকে দেখলেই আমাদের হৃদয় ভরে যায়। আর এই বিষয়টা যেন নিয়মিত হতে থাকে সেটা কামনা করছি। একটা বিষয়ে মনে রাখতে হবে, কমিটির ব্যাপারে যখন কমিটি করা হবে এখানে ছাড় দেওয়ার মানসিকতা থাকা দরকার। আমি সভাপতি হব বা আমি সেক্রেটারি হব, এই চিন্তাটা যাতে না থাকে। ছাড় দিলে আল্লাহ বোধহয় আরও বেশি খুশি হবেন। ছাড় দিয়েই কাজে থাকা উচিত। আমি মনে করি আমিও যে কোনো পদ বাদ দিয়ে আমি যদি শুধু কাজ করে যাই, আমার কাছে শান্তি লাগে। আমাদের সন্তানদেরও বলবো, এক হাতে যেমন 5টা আঙ্গুল আছে, তারা সবাই মিলে একসঙ্গে কাজ করলে যেমন সফলতা অর্জন করা যায়, শক্তি অর্জন করা যায়, সেইভাবে আমরা আগাবো। আঙ্গুল ভেঙে গিয়ে নষ্ট করব না, হাতটাকে অকেজো করব না। আমরা সবাই মিলেমিশে মুসলিম মিশনকে চালাবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।